আবার আমরা চলে এসেছি ফিউচার গ্রিন। আর আবার গোপাল দা আবার একটু সুস্থ হয়ে গেছো, হাঁটাচলা করছো, গাড়ি চালাচ্ছ, ঠিক আছে এখন নাকি? হ্যাঁ, গোফটাও ডেকেছো দেখতে পাচ্ছি। আর দুদিন পরে দাঁড়িয়েও রাখবে নাকি? না না, এটা কেটে হয়েছে। দাঁড়িয়ে কেটে দেবে 3 বছর ধরে শুধু ওই সিঙ্গেল লাইট। ওই আবার আসছি, আবার আসছি, আবার এসে গেছি, এই করে যাচ্ছি। আর সিঙ্গেল লাইটে ওই 19,500, 18,500, 17,500, 16,500 করে যাচ্ছি। কম্পিটিশন তো থাকবেই। হ্যাঁ, বিজনেস করতে গেলে। এটা কি হাতে, এটা কি আছে? এটা দেখাবো। আচ্ছা, আজকে কিন্তু আমরা যেটা বলবো এটা হচ্ছে যে ব্যাটারি নিয়ে কিছু বলবো আজকে আমরা। আচ্ছা, ব্যাটারি নিয়ে বলবে। আমি আগেও বলেছিলাম যে ব্যাটারি যদি কেউ প্রপারভাবে বানাতে চায় সেক্ষেত্রে কিছু যন্ত্রপাতি লাগে, যেগুলো আমাদের কলকাতার যারা সবাই আছে এরা সেই মানে যন্ত্রপাতিগুলো ইউজ করে না। মানে ম্যাক্সিমাম কারো কাছে নেই আর নেই, যাদের কাছে আছে তারাও আলেকালে ইউজ করে, কিন্তু ঠিকভাবে ইউজ করে না একদম। আর যারা এখন খুব ট্রেন্ডিং এ যারা সব রয়েছে আর কি, ওদের কাছে মেশিনই থাকে না, অর্ধেক মেশিন থাকে না। কিন্তু তাও তো অনেকে ব্যবসা করছে। সেটা তো জানো কিভাবে করছে। এসো আজকে একটা মেশিন দেখাই। আমি সে আগের দিন বলেছিলাম যে ব্যাটারি যদি কেউ প্রপার করে বানাতে চায় তার কিছু কিছু অংশ আছে, যেমন ধরো গ্রেডিং করতে হয়, শর্টিং করতে হয়, শর্টিং এর পরে সোল্ডারিংটাও ঠিক করে করতে হয়। গ্রেডিং মানে এটা কি, ক্যাপাসিটিগুলো সব এক হতে হবে। হ্যাঁ, মনে করো 5,000 mAh, এটা সবগুলো যেন এক হতে হয় আর কি। মনে করো ভোল্টেজ 3.2 বা 3.7 যাই থাকুক না কেন সেটা এক হতে হবে। সেইটা করার জন্য একটা মেশিন আছে, মেশিনটার নাম হচ্ছে গ্রেডিং মেশিন। তা সেই গ্রেডিং মেশিনটাও আমাদের কাছে এসে গেছে। ও হ্যাঁ, এটা অলরেডি এসে গেছে। আর আমাদের কাছে আরো আসছে, এরকম আরো প্রায় 2টো না 3টে মনে আরো আসছে। এটা তো দুদিকেই আছে, এদিকেও আছে। হ্যাঁ। আচ্ছা, এটা বেসিক্যালি এটা কাজ কি? এটার তোমার কাজ হচ্ছে সেলগুলোকে সব করা আর কি, মানে গ্রেডিং করা। আচ্ছা, মানে এরকম আমরা দেখেছিলাম বোধহয়। হ্যাঁ, এরকম এই দেখো এখানে ঘুরে এখানে সেলগুলো আসবে। আচ্ছা, এই ওপরটায় দেখাও, ওপরটা ভালো বোঝা যাবে। এইখানটায় দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে এখানে সব তোমার সেল লাগবে। ও আচ্ছা, এটা খোলাও যায়? হ্যাঁ, খোলা যায়। আচ্ছা আচ্ছা, ডিটাচেবল আছে। হ্যাঁ, করে এটাকে এইভাবে করে দিতে হবে। আর এই উপরে মিটারে সবকিছু শো করবে নাকি? হ্যাঁ, এখানে সব শো করবে। আর এখানে এটা অন অফ আছে, এর সঙ্গে তোমার এও দেয়া আছে, সফটওয়্যার। এটা বেসিক্যালি গ্রেডিং মেশিন, তাই তো? একদম, মানে প্রপার যেগুলো সে রিফাবলিশড হোক আর তোমার নতুনই হোক সব করে দেবে না। কিন্তু তুমি তো তোমার মানে যেখানে ব্যাটারি আমাদের তৈরি হয় আর কি, ওখানেও তো একটা গ্রেডিং মেশিন আছে না? না, ওটা হচ্ছে শর্টিং মেশিন। ওটা হচ্ছে আচ্ছা আইআর টেস্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা চেক করে, কিন্তু ওটা হচ্ছে এর মানে পরের ধাপটা আর কি। আচ্ছা আচ্ছা। আমি ব্যাটারি মার্কেট থেকে আনলাম। সবাই জানে যে সেল এখানে পাওয়া যায় না, সেল সব আসে হচ্ছে চায়না থেকে। এখন তার মানে তোমার কাছে নতুন সেলও আছে, প্লাস রিফাবলিশড। হ্যাঁ, রিফাবলিশড আছে 1 বছরের, আর 2 বছর থেকে 3 বছর এগুলো সব নতুন সেল দিয়ে তৈরি করছে। আর যেগুলো তো মানে পুরনো সেল আছে ওগুলোও সব আমি এগুলো গ্রেডিং করে শর্টিং করে এমন করে দেবো যে আমি হয়তো ওয়ারেন্টি দেবো 1 বছর, কারণ এই কারণে যে আমি দামটা কম নিচ্ছি। ওগুলোও 3 বছর যাবে। 3 বছরে ওগুলো দেওয়া যাবে? ওগুলোও যাবে, কিন্তু আমি মানে সেটা তো দিয়েছে সবাই, তো রিফাবিশ দিয়ে এতদিন তো 3 বছরের ওয়ারেন্টি দিয়েছে। সবাই করছে, সবাই। হ্যাঁ, এখনো আছে কলকাতায় যারা করছে না রিফাবলিশ দিয়ে, এরা কিন্তু এই মেশিনগুলোকে ইউজ করে না একদম। হ্যাঁ, মেশিনেই তো একদম দুর্দান্ত। একসাথে কটা ব্যাটারি হবে বলো তো এটা? না, এটা তোমার 512 আছে, সেল আছে। দেখো এখানে আছে। ও আচ্ছা, এখানে লেখা আছে নাকি? 512 সেল আছে। 512 মানে টোটাল 512টা সেল ধরবে টোটালটাতে? হ্যাঁ, এদিক ওদিক মিলিয়ে। আর এটা কতক্ষণ লাগবে মোটামুটি গ্রেডিং হতে? এটা মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগে গ্রেডিং হতে। আমাদের আরো অনেকগুলো এসে গেছে, ওগুলো সব ডানকুনিতে আটকে রয়েছে। ওটা আরো প্রায় 2টো এরকম আমাদের আরো 2টো, মানে টোটাল তাহলে মানে 500 যদি ধরি তাহলে 1,500 সেল একবারে আমি করব। আচ্ছা আচ্ছা, গ্রেডিং করব। এবার চলো আমরা ওখানে যাই, শর্টিংটা দেখাই যেখানে হ্যাঁ মেইনলি যেখানে ব্যাটারিটা তৈরি হচ্ছে। তাহলে চলো ওখানে যাই। আমরা এবার চলে এলাম গোপালদা, এখানেই তৈরি হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, আমরা ওখানে দেখেছিলাম হচ্ছে গ্রেডিং মেশিন। গ্রেডে কি হয়, ভোল্টেজটা একদম সেম করে দেবে আর ক্যাপাসিটিটা সেম করে দেবে। একটা কথা বলি, বলো। গোফটা একটু কেটে ফেলো, ভালো লাগছে না কিন্তু। মেয়েটা দেখেছি আমি সিন্টুর জন্য। না, একদমই ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিই। এদিকে কিন্তু ব্যাটারি বক্স, প্রচুর ব্যাটারি বক্স। শুধু এটা না, ওদিকেও পুরো ভরে ভরে ব্যাটারি বক্স আছে। এবার আমরা এদিকে সেল আছে। মূলত এগুলো সব
নতুন সেল এগুলো এগুলো সব হচ্ছে 21,700 এগুলো। আচ্ছা দেখিয়ে দিই ভালো করে। 21,700, হ্যাঁ 21,700 INR 21,700, তাই তো? হ্যাঁ এক একটা 5,000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, তো এগুলো এখন সব এখানে সব আইআর, ও মানে আমি যেটা বলছিলাম এটা হচ্ছে আইআর টেস্ট। আচ্ছা গ্রেডিংটা আমরা তো শোরুমে দেখেছি, এবার ওখান থেকে সব হ্যাঁ, চলে এসছে এগুলো একদম। আসার পরে এগুলো এখানে শর্টিং হচ্ছে। শর্টিং মানে কোনটা কিসব আইআর মানে কত আছে আর কি, এর উপর ডিপেন্ড করছে তোমার এটা আর কি, কোনটা মানে কত বছর যাবে। আচ্ছা নতুন সেলেও কি আইআরটা এদিক ওদিক হয়? হয়তো, আচ্ছা ওই জন্য ওগুলো চেক করে নিতে কিন্তু আমাদের। আমি কিছু কাজ করছি আবার এ নিয়ে 650 নিয়ে কাজ করছি। আচ্ছা এটা হচ্ছে 2900 mAh এর। আমরা বেসিক্যালি তো এই পিঙ্ক কালারের সেলটা দেখে থাকি। হ্যাঁ পিঙ্ক কালার, এটা হচ্ছে 2600 mAh এর। এটা মানে এগুলো নতুন না রিফাবলিশ? না নতুন। আচ্ছা নতুন। আচ্ছা রিফাবলিশ আছে এখানে দেখো। আচ্ছা ব্লু কালার গুলো রিফাবলিশ। এখানে তোমার কিছু রিফাবলিশ আছে। যেগুলো এগুলো হচ্ছে সব এলজি সেল, কিন্তু প্রায় দেখো বোঝা যাচ্ছে নতুনের মতো পুরো। হ্যাঁ, এবং এগুলোর খুব ভালো, এগুলোর আইআর টেস্ট খুব ভালো হয়েছে, গ্রেডিংও খুব ভালো। মানে এগুলো মানে 1 বছর বলে বিক্রি হচ্ছে করছো, 3 মানে বছর যাবে এসে গেলে আরামসে। এটা। এগুলো আমার তো মনে হয় যে এগুলোতে ভালো যাবে, এগুলো যা ওয়েট বা যা আছে ক্যাপাসিটি আছে। যাকে মানে এই মেশিনটা তো আমরা আগে দেখেছি যে এটা কিভাবে শর্টিং হয়, কিভাবে কাজ হয়, এই মেশিনটা অনেকেই দেখেছে আগে। এটা তো দেখলাম আমরা এখানে তোমাকে এই জায়গাটা। এরপরে যেটা হয় এখানে আমরা এটা তো ডিসচার্জের এটা না, এটা তোমার হচ্ছে লাস্টে হচ্ছে ব্যাটারি মানে টেস্ট হয়। এটা টেস্টার, মানে যখন পুরো যখন মানে বানানো হয়ে যায় তখন ওটা দিয়ে আমরা একবার চার্জ করে ডিসচার্জ করলে তোমার এটা বেরিয়ে যায়, টেস্টিংটা প্রপার যে এটা বেরোয় আর ক্যাপাসিটিটা। এবার একটু ঘরে এসো। আচ্ছা এঘরে আসলে তুমি বুঝতে পারবে, আসলে বুঝতে পারবে। এখানেও দেখো এখন সব এ টাইম লাঞ্চ টাইম সব খেতে গেছে। আচ্ছা এখানে আমাদের স্পট হয়, এখানে এখানে স্পট হচ্ছে এখানে। এগুলো সব, এটা মনে হচ্ছে রিপেয়ারের ব্যাটারি এসছে। হ্যাঁ এটা হচ্ছে রিপেয়ারের ব্যাটারি এসছে এটা। মানে যা ব্যাটারি অন্যান্য কোম্পানি ব্যাটারি গুলো তো রিপেয়ার করছো ওদের। হ্যাঁ ম্যাক্সিমাম। আচ্ছা এই বড়গুলো কি আছে, এত বড় সেল এটা? হ্যাঁ এগুলো তোমার হচ্ছে সময় হচ্ছে এলএফপি ব্যাটারি সব এগুলো। আচ্ছা ফসফেট এগুলো। ও এই যে একদম বড় সেলগুলো, ফসফেটের একটা সেল দেখাও না। ফসফেটের সেল পাওয়া যাবে? রেডি তো অনেক আছে, কিন্তু খুঁজে পাওয়াটা মুশকিলই হচ্ছে ব্যাপার। নতুন সেল দাও একটা। এটা কি আছে? এগুলো নিয়ে আমরা কাজ করি। দেখো না ওই সেলটা আরো বড় মনে হচ্ছে। না ওটাও এক ধরনের সেল, এটাও দেখো। এটাও আছে। এটা হচ্ছে তোমার 32,700 আর 32,700 6,000 mAh। 6,000 mAh এটা নিয়েও কাজ করি আমরা। আচ্ছা এটা নিয়ে পাওয়ার ব্যাংক করা যাবে? এটা নিয়ে হ্যাঁ পাওয়ার ব্যাংক একটা নিয়ে না, একটা নিয়ে করা যাবে। তোমার মানে 60 ভোল্ট হতে হবে, 32 ভোল্ট হতে হবে। আচ্ছা এটা এক একটা হচ্ছে 3.2 করে, ওটাকে যোগ করে তোমার যারা হয়। আচ্ছা মানে ফসফেটও আছে, মানে এখানেই সবকিছু ব্যাটারি তোমার তৈরি হচ্ছে তাই তো? এখানে সবকিছু হয়ে যায়। আর এরপরে তো এগুলো সব হচ্ছে প্যাকিং এর জন্য হয়। এগুলো তো সব বাকি যা যা লাগে সব তো আছে। ব্যালেন্সার আছে। এখন মোটামুটি একটা করে নিয়েছি, মানে এখন স্মুথলি চলছে এখন। ছোটখাটোর মধ্যে ব্যাপারটা আমি করে নিয়েছি না এখন আগে একটু প্রবলেম হচ্ছিল এদিক ওদিক, বাট এখন একদম স্মুথলি হচ্ছে ব্যাপারটা। আর এদিকেও একটা ইউনিট আমার আছে এখন। স্টোর রুম হয়ে গেছে না, স্টোররুমটা পরে করছে ওইখানে একটা ও ইউনিট আছে। আচ্ছা এদিকেও একটা ইউনিট আছে। হ্যাঁ এদিকে একটা ইউনিট আছে একটা। মানে এদিকেও ব্যাটারি গুলো তৈরি হওয়ার জন্য সব জায়গায় হয়েছে আর কি। আমার কাছে মানে কি বলবো তোমাকে, ওই ব্যাটারিও আসছে আমার কাছে। এই তো এখানে একটা আছে। হ্যাঁ এটা তো আছে 72 আর একটা। ওই ব্যাটারিটা কোথায় গেল? এই তো এখানেই আছে। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে এই ব্যাটারি রিপেয়ার করতে আসছে LFP4 বলে। হ্যাঁ এই ব্যাটারি আমার কাছে এসছে 47 অ্যাম্পিয়ার। হ্যাঁ তাই বললাম যে এটা তো এই ব্যাটারি এসছে, তা এটা তো এর মধ্যে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে। মানে তোমার সেল করা? আমার সেল করা নয়, এটা ওখান থেকে অন্য জায়গা থেকে কিনেছে এটা। এবার আমি বললাম যে যান চলে যান ওখানে, বললো না ওখানে অনেক দেরি হবে, আপনি খুলে দেখুন কি হয়েছে। তা আমি চেক করেছি, LFP ব্যাটারি করেছে। হ্যাঁ এই যে এটা হচ্ছে ওনার ব্যাটারি, এটা এই যে 47 অ্যাম্পিয়ার 60 ভোল্ট, এই যে 47। হ্যাঁ এই দেখুন LFP দেওয়া আছে, দেখেছেন? এই দেখুন এটা তো এই দেখো LFP দেওয়া আছে এটা।
আরে এগুলো দেখেই তো বোঝা যাচ্ছে, এটা এলএফপি নাকি? এটা রিপিট গুলো দেখেই বোঝা যাচ্ছে লিথিয়াম আয়ন আছে। সিম্পলি চিটিং করেছে, চিটিং। এটা হচ্ছে রিফাবলিশ সেল দিয়ে করে দিয়েছে 21,700, মানে এই সেল দিয়ে করে দিয়েছে, মানে রিপিট যেটা যেটা আমরা অলরেডি দেখালাম আর কি, এই সেল দিয়ে করেছে। হুম, এই সেল দিয়ে করে ওই লোকটাকে বিক্রি করে দিয়েছে এলএফপি স্টিকার বলে। হুম, হ্যাঁ। তো দেখাই যাচ্ছে, পুরো ক্লিয়ার লেখা আছে এখানে। আমার সঙ্গে একরকম চিটিংবাজি করেছিল, এখন আবার এক ধরনের চিটিংবাজি করছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আর 72 তো তাও এসছে এখানে মনে হয় একটা। সবাই এর থেকে এখনো কিনে যাচ্ছে। আমি আমার সত্যিগুলো সব দেখিয়েছি, এরপরেও এগুলো কিনে যাচ্ছে। তোমার চ্যানেলে আরো অনেক কিছু আসবে নাকি? এবার তো আসবে সবগুলো, দেখো না। আমার এটা ফলো করবেন চ্যানেলটা, কি নাম হবে? সব দেখাবো আমি। কি নাম হবে? কন্ট্রোভার্সি গোপাল। ওটাই নাম হবে? না, ওটা হবে না, অন্য কিছু বলবো আর কি। চলো এই তাহলে হচ্ছে ব্যাপার। আমরা আবার শরীরে চলে যাই নাকি? আর কিছু না, আমরা চলে যাবার যাই। নেই, মনটা খারাপ এসব দেখে। হ্যাঁ, হুম, যাই হোক, আমি নিজে থেকে আরম্ভ করেছি। না আমরা আবার শোরুমে যাই, স্কুটির অফারটাও দাও। হ্যাঁ চলো, ব্যাটারি তো আমরা দেখলাম কিভাবে তৈরি হচ্ছে, এতক্ষণ তো সব আমরা কিছু সব দেখে নিলাম। ব্যাটারি দেখালাম। আবার আমরা এবার ব্যাক এসো, করে গেলাম। আমরা এসে গেছি আবার এখানে। আমরা আজকে ডিলারদের প্রাইসের কথা বলবো আজকে, আচ্ছা, কিন্তু বলার আগে আমি একটুখানি বলতে চাই, এদিকে আসো। সিঙ্গেল লাইটে রেড বলার আগে আমি একটুখানি বলে রাখি যে আপনারা মানে যারা ডিলার ভাই বেশি সস্তায় যাবেন না। হুম, আমরা অবশ্য সস্তাতেই গাড়ি দিই, উপায় নেই, কারণ আপনারা বলেন যে 18,500 17,500 করে দেওয়ার জন্য। আমরা সেগুলো ওইভাবেই আনি, কিন্তু আমার ব্যক্তিগত যদি আমরা এ শোনেন, মতামত শোনেন, তাহলে অত এতে যাবেন না। কারণ কস্ট কাটিং ছাড়া আমরা সবাই কিন্তু মানে লাভ করি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। হুম, কেউ কিন্তু আপনাকে চ্যারিটি করছে না। হুম, যে 18,500 দিচ্ছে, যে 18,000 টাকাতে এখনো দিচ্ছে, সেখানেও কিন্তু আপনাকে কস্ট কাটিং করে খেয়ে দিচ্ছে। এবার দেখাই একটুখানি যে কীভাবে আমার কস্ট কাটিংটা হয়। এই দেখো, একটু এদিকে দেখাও। দুটো মোটর আছে, এটা মোটর খুলে দিয়েছো? দুটোই তোমার হচ্ছে সিঙ্গেল লাইটের মোটর এটা। আচ্ছা, হ্যাঁ, হুম, একটা হচ্ছে ওয়ান সাইড ওপেন, হুম, মানে একদিকে ওপেন হচ্ছে, ওদিকে ওপেন হয় না। আচ্ছা, আর এটা তো দু এটা সাইড হচ্ছে- ওপেন হচ্ছে। টু সাইড ওপেন, দেখো হুম, হুম, টু সাইড ওপেন হচ্ছে। হুম, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা মোটর খুব গরম হবে, আচ্ছা, একটা মোটর অতখানি গরম হবে না। হ্যাঁ যেহেতু একদিকে বন্ধ আছে, এটা তো স্বাভাবিকভাবেই গরম তো হবেই। এবার যখন গরম হবে এই এয়ারটা মোটর পাস কিন্তু করছে না। তাড়াতাড়ি এ হবে আর কি, মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা তো অবশ্যই, হ্যাঁ, যে কোনো জিনিস বেশি ওটা গরম যেমন হবে না। হুম, এছাড়াও আমরা আচ্ছা, মানে এইরকম ক্ষেত্রে দামের ডিফারেন্সটা হয়? হয় আচ্ছা, ডবলের দাম বেশি পড়ে, হুম, এটার দাম কম পড়ে। ওকে, এখান থেকে আমরা কস্ট কাটিং করা সেটা শুরু তো করি। মানে আমিও তো এতদিন জানতাম না, মানে তুমি আজকে দেখালে বলে। কেউই জানে না, এগুলো হচ্ছে সিক্রেট কথা। হুম, এবার দেখো, এইগুলো হুম, এগুলোকে বলা হচ্ছে ম্যাগনেট। হুম, ম্যাগনেটের যদি আমি, না ম্যাগনেট আমরা আরেকটা দেখেছিলাম না, সেই কপারের কোটিং দেওয়া আর একটা ওটা অরিজিনাল তো আছেই। এবার দেখো, এই ম্যাগনেটগুলোর সাইজ হচ্ছে দেখো 25 mm। আচ্ছা, মানে এখানেও আমরা কস্ট কাটিং করছি। এমনি অরিজিনাল হওয়া উচিত হচ্ছে তোমার হচ্ছে 28 mm এর। আচ্ছা, ওগুলো হচ্ছে মানে অরিজিনাল, মানে ভালো যেগুলো। আচ্ছা, 25 mm এর, দুটো 25 mm। এখানেও আমরা তার মানে কস্ট কাটিং করেছি। আচ্ছা, মানে এই যে সাইজটা বলতে, তাই এই সাইজটা চওড়াটা। আরো কিভাবে দেখো এ করি আমরা, এই যে কপার দেখছো না, হুম, এটা অরিজিনাল কপার আছে, হয় সেটা হচ্ছে 30% আছে হয়তো, হুম, বা 40% আছে। সেটা তো আমরা আগে অনেকবার 60% দেখেছি। তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম। হুম, অ্যালুমিনিয়াম আর কপারের মিক্স করে এগুলো হয়, আচ্ছা, এবং এর ফলে কিন্তু আমরা দাম কম করতে পারি। এটা তো আছে মনে হয় কপার, হ্যাঁ, দুটোই মিক্স আছে। এবার আরেকটা হচ্ছে বড় ব্যাপার, আমরা বলি যে এটা হচ্ছে 1000 মোটর। হুম, অরিজিনাল কি 1000 মোটর? না 1000 মোটর তো হয় না, সেটা তো বলে না 800 মোটর। হুম। 800 মোটরও হয় না, 600 মোটর হয়, 650 মোটর হয়। এবার স্পিডটা কি করে বাড়াচ্ছে? স্পিড বাড়াচ্ছে, তুমি আগে দেখবে আমাদের কন্ট্রোলার আসতো 25, 28, হুম, 30-এর মধ্যে। হুম, এখন দেখবে সব কন্ট্রোলার নেই, 35। অ্যাম্পেয়ার। হুম। এখন হচ্ছে 35 অ্যাম্পেয়ার, 40 অ্যাম্পেয়ার। তার মানে কি 600 মোটরকে মানে আমার মোটরের ক্যাপাসিটি নেই জোরে যাওয়ার। জোরে যাওয়ার পাওয়ার দিতে পারছে না, কিন্তু ও জোর করে পাওয়ার টানছে ওখান থেকে, টেনে স্পিড বাড়াচ্ছে। তাহলে মোটরে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে আর কি। মোটর গরম হচ্ছে, হুম, কারেন্ট বেশি খাচ্ছে, ব্যাটারি
মাইলেজ দিতে পারছে না, আমরা বলছি 50 মাইলেজ দেবে, দিচ্ছে হচ্ছে 30 মাইলেজ। এইসব কারণে, হ্যাঁ। এবং কাস্টমার কি দেখছে যে আমাদের মানে স্পিড বেশি হচ্ছে, কেন ওদের তো স্পিড হলে হয়ে গেল, তাহলে স্পিডটা হলো কিভাবে? মোটর দিয়ে স্পিড হলো না, কিন্তু হলো হচ্ছে কন্ট্রোলার দিয়ে। কন্ট্রোলের দাম, যার দাম হচ্ছে 700 থেকে 800 টাকা। ও, ওই জন্য ওইটার উপর মানে এটা করেছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি তাহলে বেসিক্যালি তাহলে তো সাজেস্ট মানুষকে করা তাহলে কি একটু মোটরটা একটুখানি বেশি দিয়ে। দাম দিয়ে কিনুন, দাম দিলে এগুলোতে কম্প্রোমাইজ হয় না। আপনাকে বিশ্বাস করতে হয় প্রথম কথা। কিন্তু তুমি তো অ্যাফোর্ডেবল বিক্রি করো, ভগবান লোক তো মানে প্রচুর আছে তুমি তো অ্যাফোর্ডেবল বিক্রি করো। আমি অ্যাফোর্ডেবল করি, এবার অ্যাফোর্ডেবল বলো বা অ্যাফোর্ডেবল হয় আর কি। এই এখন মনে করো সবাই বলছে যে 1-2 হাজার টাকা বেড়েছে, হ্যাঁ আমিও বাড়িয়েছি, হ্যাঁ অনেকে এখনো বাড়ায়নি, ওরা চাইছে যে আগের দামে বিক্রি করবো। ওখানে কিন্তু ওরা এইগুলো কম্প্রোমাইজ, এগুলো তো আছে। এছাড়াও তোমার আছে, তোমার ওয়্যারিং হয়ে যাবে, সরু ওয়্যারিং হয়ে যাবে, পাতলা গেজ হয়ে যাবে, তোমার এর রঙের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, অনেক কিছু ব্যাপার আছে, যার জন্যে 2-3 হাজার টাকা কম করা কোনো মানে ফ্যাক্টরই না। ব্যাপার আর আপনারা সেই আমাদের এই ভোটের মতো গিয়ে ভোটটা দিয়ে আসবেন, সেই একই ব্যাপার। মানে টাকা কামাবে অন্য লোক, আপনি কি ভোটটা দিয়ে আসবেন, ঠিক ওইরকম ভাবে টাকা কামাবে অন্য লোক, আপনি কি গাড়িটা কিনে নেবেন। তাহলে চলো এবার আমরা তোমার কিছু একটা অফার পাবার কিছু দেখি শুনি। এবার আমি 21,500 এটাও বলছি না যে আমি হচ্ছি ধর্মবর্ত যুধিষ্ঠির আর কি, আমিও হয়তো এই কাজ করি, কিন্তু উপায় নেই, কারণ কম্পিটিশন এগুলো আছে। কিন্তু কেউ যদি চায় ভালো গাড়িও তো পাবে, কিন্তু কোয়ালিটি একটু হলেও মেনটেন করি। যেমন ওই ডবল মোটর করি, একটু হলেও করি আর কি, একদম এর সঙ্গে মিশে যায়নি আর কি। সেই মানে এটুকু বিশ্বাস আছে। আচ্ছা, যাই হোক, তাহলে শুরু করবো কি সিঙ্গেল লাইট? সিঙ্গেল লাইট দিয়ে শুরু করবো। তবে সিঙ্গেল লাইট ডবল লাইট নিয়ে আর কোনো ক্যাচে করবো না। এবারে আমি একটু বড় বড় গাড়িগুলোই নিয়ে ব্যবসা করতে চাইছি, যেখানে এখনো 2 নম্বরটা আসেনি, ওটাও এসে যাবে, কোনো চিন্তা করতে হবে না। এই গাড়িটা তো তোমার কাছে খুব ভালো, মানে এই যে কিং গাড়িটা, এই গাড়িটা তো দুর্দান্ত একটা গাড়ি। এটা কেউ কিনলোই না, তো কিনলো না, প্রাইসটা অনেকটা বেশি আছে বলে এই গাড়িটা, কিন্তু যারা ইলেকট্রিকের আর কি ভালো গাড়ি খোঁজে বেশি আছে। হ্যাঁ, এটা দাম 19,500, 18,500, 17,500 নয় বলে। ওটা যদি এই প্রাইসটা দিতে তাহলে তো এটা এক্ষুনি আমি নিয়ে নিতাম। তাহলে ওটা তো আমি ওই কাজ করে দেবো, হয়ে যাবে। হ্যাঁ, এই গাড়িটা দুর্দান্ত গাড়ি, মানে যারা ইলেকট্রিক নন রেজিস্টার্ড চাইছে তাদের জন্য এইসব গাড়ি একদম বেস্ট। আমি 3 বছর ধরে যেটা বুঝলাম, একটুখানি দাম দিয়ে আপনারা গাড়ি কিনুন, 500-1000 টাকা জন্য এদিক ওদিক চলে যাবেন না। কারণ অনেকে আছে অবশ্য কম দামে গাড়ি কিনে হাই প্রাইসে বেচে, সেটা ছেড়ে দাও তুমি। কিন্তু এমনিতে এই যে আমরা যে বাড়াই না একটুখানি 500-1000 টাকা, ওটা ওই কারণে বাড়াই। তাহলে আমার যদি কেউ ব্যক্তিগত মতামত চান, একটুখানি 500-1000 টাকা দিয়ে দাম দিয়ে কিনুন এবং আমার কাছে আসুন, আমি সঠিক এটা বলে দেবো যে কি আছে কি নেই, যেটা অনেকে আপনাকে বলবে না একদম। আচ্ছা, এবার হচ্ছে প্রাইসিংয়ে আসি। খালি গাড়ি প্রাইস বলছি না, ওগুলো আপনারা আসবেন আমার থেকে জেনে নেবেন, আমি দাম দিয়ে বলছি। মানে কি কাস্টমার প্রাইস আর ডিলার প্রাইস? ডিলার প্রাইস সব আজকে না, কাস্টমার বলো। কাস্টমার পরে, আগের দিন বললাম তো, ওইগুলোই চলছে। আচ্ছা, তাহলে আমি আই বাটনে বা ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিচ্ছি, আগের ভিডিওটা যে দেখে দাম নিয়ে। চলছিল ওই দামই চলছে। আজকে হচ্ছে তোমার হচ্ছে ডিলার প্রাইস। সিঙ্গেল লাইট, সিঙ্গেল লাইট 12-10 চাকা দিয়ে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 2 বছরের ওয়ারেন্টি, 38,500 ডিলার প্রাইস বলছো তো? ডিলার প্রাইস। ওকে। আচ্ছা, 1 বছরের ওয়ারেন্টি একটা আছে, তোমার ডিলার প্রাইস 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার, ওটার দাম রেখেছি 35,000। 60-25 দিয়ে 35 ডিলার প্রাইস। হ্যাঁ, ওকে। লিথিয়াম ব্যাটারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এবং সব গ্রেডিং করে আইআর করে আমি দিচ্ছি। হয়তো 1 বছর যাবে, কিন্তু 2 থেকে 3 বছর, 2 বছরের বেশি যাবে। যাবে, কারণ আমি প্রপার গ্রেডিং করে আইআর করে দিচ্ছি। ওকে। 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার, 30টা বলে দিয়েছি আগে, 38,500, 41,500, 41,500 টাকা। ওকে। 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার, 2 বছরের ওয়ারেন্টি। ওকে। যাবে কিন্তু বেশি, কিন্তু আমি 2 বছর দিচ্ছি। কম করে এগুলো কি বলছি। সব রিফাবলিশ না নতুন? সব নতুন সেল। আচ্ছা, 2 বছর 3 বছর নতুন সেল। আর যেটা 1 বছর যেটা বললাম ওটা হচ্ছে আমরা রিফাবলিশ সেল। রিফাবলিশ, কিন্তু হচ্ছে
2 থেকে 3 বছর যাবে ওটা, Okay. কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিলাম। চলো নেক্সট। 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ার, 44,900। 44,900, হ্যাঁ, 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ার। মানে বহুত মাইলেজ পাবে। আচ্ছা, এবার ডাবল লাইটে আছে, 2 বছরের বলছি সব এগুলো। ডবল লাইটে তো অনেকগুলো পিছনের দিকে ডবল লাইট আছে, ডবল লাইটের প্রো ভার্সনটাও আছে, হ্যাঁ। নরমাল ডবল লাইটটাও আছে এখানে। ডাবল লাইটে বলে দিচ্ছি আগে, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 39,500। 60-30 দিয়ে 39,500। হ্যাঁ, ওকে। 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ার, আর প্রোটা কত টাকা এক্সট্রা হবে? প্রোটা 2,000 টাকা নাকি? 2 থেকে 2,500 টাকা মতো এক্সট্রা হবে। ওকে নেক্সট। 60 ভোল্ট তোমার হচ্ছে 40 অ্যাম্পিয়ার, 43,000। চলো, ভালো প্রাইস। 60 ভোল্ট 50 অ্যাম্পিয়ার, 47,000। 47 মানে 50 নিচে আর কি। সব 2 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, মানে কোনো ডিলার যদি এটা নিয়ে গিয়ে 50 অ্যাম্পিয়ার লিথিয়াম দিয়ে 2 বছর ওয়ারেন্টি দিয়ে দারুণ মাইলেজ পাবে। মোটামুটি 50-52 হাজার টাকা বিক্রি করে তাও প্রফিট আছে ভালো। ডেলিভারি কোনো ফ্রি আছে কি? ডেলিভারি এখন অব্দি আমরা দেখে নিচ্ছি, এখনো দেখিনি ওটা। না, মিনিমাম কোয়ান্টিটি মানে কটা নিতে হবে সেটা বলে দাও, আর ডেলিভারিটা ফ্রি আছে। ডেলিভারি ঠিক আছে, 100 কিলোমিটার অব্দি আমি এখন মানে ফ্রি বলে রাখছি। 8টা নিলে? 8টা নিলে। আচ্ছা, হ্যাঁ, 8টাই তো নেয় সবাই। মানে সব মিলিয়ে মিশিয়ে 8টা নিলে 100 হ্যাঁ। কিলোমিটার পর্যন্ত ফ্রি করে হ্যাঁ, দেবে, তাই তো? এবার হচ্ছে অ্যাক্টিভা প্রো। অ্যাক্টিভা প্রো মানে একটা কোন প্রো তো গাড়িটা? এই তো এখানেই আছে, এটা অহনার আছে, বাট এখন তো বোধহয় কুবের পাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভা প্রো আছে, যার 30 অ্যাম্পিয়ারদের দাম হচ্ছে 48,500। আচ্ছা 40 অ্যাম্পিয়ারটি হচ্ছে 51,000 টাকা, আচ্ছা, 51, 51। আর 50 অ্যাম্পিয়ারটি হচ্ছে 54, 54 54। এটা তোমার এ গেল আর কি, প্রোটা। সব 2 বছরের গেল। আর প্রো প্লাসটা যদি হয়? প্রো প্লাসটা হলে তোমার আচ্ছা, আমি রেটটা দেখে দেখে বলছি, ওটা দেখিয়ে দাও না একবার। 2,000 টাকা বাড়বে হয়তো। রেটটা দেখিয়ে দাও একটা, তাহলে সবাই সুবিধা হবে। একটু এটা স্ক্রিনশট করলে ভালো হয়, এখানে দাও, আর যদি কেউ হোয়াটসঅ্যাপ করে তাকে আমি এটা পাঠিয়েও দিতে পারি। পুরো ডিটেলস দেওয়াই আছে এখানে, একবার স্ক্রিনশট নিলেই পুরো ডিটেলস পেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, চলো। আর এগুলো সব নিউ সেল দিয়ে দেবো, যা 2 বছরের আছে। 2 বছর বা 3 বছর নতুন সেল, সব নতুন সেল দিয়ে দেবো এগুলো আমরা। এবং এখানে কোনো মিথ্যে কথা বা কোনো কিছু আমরা থেকে পাবেন না। আর 1 বছরগুলো আমরা রিফার্বিশ দেবো, কারণ দামটা ওখানে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। কিন্তু রিফার্বিশ মানে এই নয় যে ব্যাটারি চলবে না, হ্যাঁ, সব গ্রেডিং করে প্রপার সব কিছু করে দেবো। এটা মেশিন তো এসেই গেছে, এরকম ধরনের মেশিন যদি থাকে আর অসুবিধা কি আছে? হ্যাঁ, এরকম শুধু একটা মেশিন, এরকম আরো 3টে মেশিন আরো আসছে আমাদের। তা এগুলো করলে মোটামুটি 2 থেকে 3 বছর আপনার মানে হেসে গেলে চলে যাবে, আরামসে চলে যাবে। সেল কোনোদিন একবারে শেষ হয়ে যায় না। হ্যাঁ, হয়তো 80% আছে বা কোনো 70% আছে, ওগুলো আমাকে গ্রেড করে দেখে নিতে হবে আর কি, কোনটা কতখানি এখনো যেতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে। লাস্ট টাইম আমরা দেখেছিলাম পেভে 3 হুইলার, হ্যাঁ। 4 হুইলারটা এখনো সত্যি আছে, এখনো হ্যাঁ, 3 হুইলার গুলো সব বেরিয়ে যাচ্ছে। 3টে ছিল, তার মধ্যে 2টো একজন নিয়ে গেছে, আর এইটা এখনো রয়ে গেছে। তো এইটা একটু আনকমন বলে অনেকে নিতে ভয় পাচ্ছে। একদম, হ্যাঁ, কিন্তু এটা কমফোর্টেবল, আমি নিচেও চালিয়েছি এটা। হ্যাঁ, এটা তো একটু অন্যরকম গাড়ি বলেছে, একটু হচ্ছে আর কি। কিন্তু 3 হুইলার গুলো আসছে, বেরিয়ে যাচ্ছে। আর আপনাদের এই যে আপনাদের একটুখানি বড় বড় গাড়ি কিনুন, হ্যাঁ, যাতে একটুখানি আপনারাও লাভ করতে পারেন, আর গাড়ির কোয়ালিটিও ভালো হয়। কারণ সিঙ্গেল লাইটের কোয়ালিটি এই দাম কমাতে 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 এমন জায়গায় এসে গেছে, এবার রাস্তায় অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, আমার এই ভয় লাগে আর কি। হ্যাঁ, যাই হোক, সবাই করছে বলে আমাকেও করতে হচ্ছে। ফিনান্সটা কি চালু হবে? ফাইন্যান্স চালু হয়নি, আমি কিছুতেই চালু করতে পারছি না। ওই জন্য দামটা এত কম রেখেছে। আসলে ডিলারদের তো কোনো ব্যাপার না, এটা হচ্ছে কাস্টমারদের ব্যাপার। এখানে ফিনান্স হয় না। যাই হোক, কোডাক বন্ধ হয়ে যাওয়ার পর থেকে খুব প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার, আমি কিছু করতে পারছি না। যাই হোক, তাহলে কি ভিডিওটা শেষ করবো? ভিউয়ারদের জন্য কিছু বলো। ভিডিও শেষ করে, আজকে তো এমনিতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আমি আবার নেক্সট আসছি আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে। ও আরেকটা কথা, আমি একটা নতুন চ্যানেল খুলছি, সেই চ্যানেলে আমি কন্ট্রোভার্সি কিছু কথাবার্তা বলবো রোজ। রোজ বলবে? একটা করে ভিডিও, মানে শর্ট ভিডিও দেবো, রোজ দেবো আমি। তাহলে চ্যানেলের নাম কি হবে? কন্ট্রোভার্সিয়াল গোপাল নাকি? সেটা আমরা বলে দিচ্ছি কি করা যায়, কিন্তু আমি খুব শিগগিরই এটা আনছি। এটা আমি এখানে ওখানে ফ্যাক্টস নিয়ে কথা বলবেন, ইভি রিলেটেড সব কথাগুলো বলবো ওখানে। হ্যাঁ, বলে আমি এখান থেকে ছেড়ে চলে যাবো। এবার চলো, রাখো।